সো পৌঁছেই আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আমরা এখন কোন মন্দিরটা যাবো জানি? কাল ভৈরবে যাবো। আর এটা আমাদের আজকের ওটিটি। চল চল যাওয়া যাক। দেখবে এটা আগে গিয়ে গাইড করছে, আমাদের গাইড খুব ভুলভাল বলে। দেখো চল চল চল। আমরা এটা প্রথমবার বেনারস এসেছি। আর কথিত আছে যে বেনারসে ঢুকেই সবার প্রথমে কাল ভৈরবের মন্দিরে যেতে হয়। উইদাউট কাল ভৈরবস পারমিশন কাশী কিন্তু ঘোরা যায় না বা কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়া যায় না। সো আমরা সেই জন্য সবার প্রথমে দেব কাল ভৈরবের পুজো, আর পারমিশন নিয়ে নেব খুব ভালো করে কাশী ঘোরার এবং কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার। এই যে আমরা এসে গেছি কিন্তু কাল ভৈরব টেম্পেলে। আর আমি জানি না এখানে পারমিশন আছে কি না ভিডিও করার, বাট যেহেতু ঠাকুরের জায়গা আর এত ভিড় ছিল, সো আমি মোবাইলটা অফই রেখেছিলাম। আগে দেখি সামনে জায়গা দেখি, वो लोग नहीं देंगे। तीनों का कर दीजिए। তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, কাল ভৈরবের মন্দিরে গেলে দুপুর 1টা থেকে 3টে এই টাইমটা কিন্তু অ্যাভয়েড করবে, কারণ এই সময় কিছুক্ষণের জন্য আমরা কিন্তু মন্দির বন্ধ পেয়েছিলাম। এরপর মৃত্যুঞ্জয় টেম্পেলে যাওয়ার পথেই আমরা ছোট্ট আরেকটা মন্দির দেখতে পেলাম, আর সেখানে দেখো দুটো নন্দী কি সুন্দর রেস্ট করছে। আর এইবার একদম মৃত্যুঞ্জয় টেম্পেলের কাছে পৌঁছে গিয়েছি। এখানে ভালো করে হাত ধুয়ে পরিষ্কার হয়ে ফুলের ডালা নিয়ে নিলাম। চলো এবার যাব মন্দিরের ভেতরে। আর এইখানে যখন না আমি মোবাইলটা অফ করে দিচ্ছিলাম, তখন এইখানেরই একজন পুরোহিত বললেন যে না না, এই মন্দির সবার জন্য খোলা, তুমি ভিডিও করতে পারবে, তুমি নিজেও দেখো আর সবাইকেও দেখাও। তো কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। তো আমি তখন অরিজিৎকে বললাম তুই তাহলে কর, কারণ আমি মন দিয়ে পুজোটা দেবো। আর এই বেনারসের সবচেয়ে যেটা ভালো লাগলো, এখানে না ডগিরা ঠাকুরের জায়গায়, ঠাকুরের স্থানে, ঠাকুরের গায়ের সাথে লেপ্টে থাকে আর কেউ কিচ্ছু বলে না। তো এটা দেখে আমি আরও মন দিয়ে পুজোটা দিতে পারলাম, কারণ মনে একটা আলাদাই শান্তি পেলাম। বেনারসের বাকি গল্প হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।